3 দিন জমে মানুষের লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করলেন অজিত বর্মন, বাড়ি কালিয়াগঞ্জের তরঙ্গপুরে। পুলিশ সূত্রে খবর, বিষ পান করে 35 বছর বয়সী এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জের তরঙ্গপুরে। ঘটনা তদন্ত শুরু করলো পুলিশ। শনিবার দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিন দুপুরে মৃত যুবকের পরিজনরা জানান, মৃত যুবকের নাম অজিত বর্মন, বয়স আনুমানিক 35 বছর, বাড়ি কালিয়াগঞ্জের তরঙ্গপুরে। পরিবারের সদস্যদের দাবি, গত মঙ্গলবার সন্ধ্যায় ফাঁকা বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে সে। তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতাল এবং পরে বৃহস্পতিবার চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করানো হয়। শুক্রবার বিকেলে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কিন্তু কেন সে আত্মঘাতী হলো তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। এদিন এই বিষয়ে মৃতের খুড়তুতো দাদা কি বলেছেন শুনে নেওয়া যাক। দাদা, আপনার নাম? আমার নাম অভিজিৎ বর্মন। এই যে মর্গের সামনে দাঁড়িয়ে আছে, কে মারা গেছে আপনার? আমার জেঠার ছেলে, ভাই হবে। কি নাম তার? অজিত বর্মন। বয়স কত? বয়স মোটামুটি 35। বাড়ি কোথায় তার? বাড়ি কালিয়াগঞ্জ থানা, তরঙ্গপুর। কেমন করে মারা গেল? ও পয়জন খেয়েছিল। কেন পয়জন খেয়েছিল? সেটা তো কেউ বলতে পারতেছে না, বাড়ির লোকজন, আর আমরাও তো জানি না। ও গেছিল বাইরে কাজে, ভিন রাজ্যে কাজে গিয়ে মোটামুটি মাস 2 কাজ ওখানে করছিল। কাজ করার পর তারপরে আসছে বাড়িতে আসার পর দেখতেছি ওর মানে সুগার টুগার নানা রকম অসুখ ছিল, শরীর একদম রোগা। তো 2 দিন পরে এই ঘটনা ঘটায়। ও বাড়িতে সবার সঙ্গে কথাবার্তা, খাওয়া দাওয়া সবকিছু ঠিক, পাড়ার লোকজন সবার সঙ্গে, কোনো কারোর সঙ্গে কেচাল গন্ডগোল কিচ্ছু নেই। ঘটনাটা কবে ঘটেছে? ঘটনাটা ও মঙ্গলবার রাতে, মনে হয় 7টার দিক, 6:30 7টার দিক। সেই সময় কি বাড়িতে কেউ ছিল না? বাড়িতে বলতে আমাদের তরঙ্গপুরে চৈতাবালির মেলা হচ্ছিল, তো বাড়ির ওর ছেলে, 2 ছেলেকে, ওর বউকে সবাইকে টাকা পয়সা দিচ্ছে। দেওয়ার পর সবাই তো মেলা চলে গেছে, আমাদের গ্রামের লোক সবাই মিলে মেলা যাই। আর ওই সময় ওই কাজটা করেও বসে আছে। মোটামুটি কখন সেটা মোটামুটি 6:45 নাগাদ। আর বাড়ি মানে জানতে পারলেন কখন বাড়ির লোকেরা? জানতে বলতে রাস্তার পাশে তো আপনার গিয়ে ওই দিক দিয়ে লোকজন যাচ্ছিল, ছেলেপেলে যাচ্ছিল মেলাতে, রাস্তার একটু পাশেই। তো মেলাতে যাওয়ার পথে ওর কাশি শুনতে পায়, বমি টমি করছিল। তখন ওই ছেলেরাই খবর দেয় বাড়িতে, পরে ওরাই কালিয়াগঞ্জ হসপিটালে নিয়ে আসে। কালিয়াগঞ্জ হসপিটালে আনার পর ওখানে দু রাত 1 দিন ছিল। তারপর দিন সকালে বৃহস্পতিবার ডাক্তারবাবু রেফার করে, বলছে কন্ডিশন ভালো না, আপনারা রায়গঞ্জে নিয়ে যান। তখন এখানে আনার পর ওই দিনটা থাকলো, রাত থাকলো। কালকে কন্ডিশন ভালোই ছিল, ও খাবে, কথা বলতেছে, ওর খিদা পেয়েছে। ডাক্তারবাবুকে বললাম আমি যে, স্যার এরকম খেতে চাচ্ছে, খেতে পারবে? বলছে কোন? এই অজিত বর্মন। বলছে না, আমি সন্ধ্যায় দেখবো। তারপরে বৈকালের দিক মোটামুটি 4:30 5টা নাগাদ মানে শ্বাস জোরে জোরে নিচ্ছে, শেষ নিঃশ্বাস তখনই ত্যাগ করে। তাহলে মারা গেলেন কখন? মারা গেছে মোটামুটি 5:15টার দিকে। কালকে বিকালে? হ্যাঁ, বৈকালে। না ভোরবেলা? না, বৈকালে 5:15। তো কোথায় কাজ করতে কোথায় গেছিলেন? ও যে কোথায় গেছিল, মানে দাদনে গেছিল কাজে, ওইটাও বলতে পারতেছে। তো মানে কাজের থেকে 2 দিন আগে, 2 দিন পরে এই ঘটনা। এমনি সন্দেহ করছেন যে কোনো? না, এমনি তো শুনেনি। বাড়িতে কোনো ঝামেলা? না, মানে পাশাপাশি বাড়ি আমার, যেহেতু নিজের জেঠার ছেলে, এমনি বাড়িতে কোনো পেঁচাল গন্ডগোল কোনো কিছু নেই। 20 তারিখ বিষ খেয়েছিল? ওইটা কেউ বলতে পারতেছে না, ওইটা 8 তারিখে খেয়েছে। হ্যাঁ, আজকে মারা গেছে, কালকে মারা গেছে। তবে কেন যে আত্মহননের পথ বেছে নেন মানুষ, তা পুলিশকেও ভাবিয়ে তুলছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।